তো মারে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায়, বাপরে তুমি বুড়া বেটা হইয়া ডাকে দাঁড়ায়। আজকে মার কলিঞ্জার মধ্যে দুঃখ লাগে, বাপার কলিঞ্জা ছিড়িয়া যার। বাবা কইলা আমার ফুয়ারে এই সময় বাচপন থেকে আমি পানি পানি পড়াই শিক্ষিত বানাইলাম, মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত টাকা পয়সা আমার ছেলের প্রতি খরচ করলাম। আজকে যেই সময় আমার ফুয়ায় আমার লাগে কঠোর ব্যবহার করিয়া নেয়, আমার ফুয়ায় এই সময় আমার বুড়া বেটা বইয়া ডাক দে, বাপর কলিজার মধ্যে আঘাত লাগে, বাপে খান্দন চুকুর পানি যারে যারে ফালায়। একটাবারে ছেলে তুমি চিন্তা করলাই না, তুমি ছোট আসলাই, লেন্টা আসলাই, তোমার এ বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া তোমার শরীরটা ডাকিয়া দিলা, বাপে আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দড়ি দড়ি তোমার রাস্তা ঘাটের মধ্যে আটা শিখাইলা, বাজারের মধ্যে লইয়া গেলা। আজকে যে সময় ঘরের মধ্যে বিছনার মধ্যে বাপ পড়িলা, মা পড়িলা, তুমি ঘরের মধ্যে বাপরে বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায়, মারে বুড়া বেটি হইয়া ডাক দাঁড়ায়। এই যুবক ভাই সকল খেয়াল করিয়া শুনিয়া নাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী দিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি একটাবার জবাব দিয়া যাও, আমি আপনার সাহাবী আপনার জিজ্ঞাসার আমার ঘরের মধ্যে বুড়া বাপ আসন, বুড়া মা আসন, ইয়া রাসূলুল্লাহ আমি কার ঘরের মধ্যে খেদমত করতাম, আপনি একটাবার জবাব দিয়া দাও। যেই সময় সাহাবী গিয়া নবীদের জিজ্ঞাসা একটাবার, আবার নবী দিয়ে কইলা, আমার সাহাবী তোমার ঘরের মধ্যে তোমার বাবাও আসন, তোমার মাও আসন, তুমি যাও গিয়া ঘরের মধ্যে তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইলেন সাহাবীর যাও মার খেদমত করো গিয়া। আবার সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আপনার এদিকে আমার ঘরের মধ্যে মাও আসন, বাবাও আসন, কার খেদমত করতাম? আমার নবী দিয়ে কইলা, ও সাহাবী যাও তোমার ঘরের মধ্যে তোমার মার খেদমত করিয়া নাও। 3 নম্বর আবার প্রশ্ন করলে আমার নবী জবাব দিয়া দিল, আমার সাহাবী যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বুড়া মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেও তারা মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন। তো 4 নম্বর আবার ও সাহাবী দিকে, ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনি 3 বার আপনি জবাব দিয়া দিলা মার খেদমত করতাম, এখন 4th নম্বর আপনার দিকে ঘরের মধ্যে গিয়া কার খেদমত করতাম? আমার নবী জানাই দেন, ও আমার সাহাবা যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। বলে মার খেদমত না করলে কি হয়, বাবার খেদমত না করলে কি হয়? যত বড় আপনি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনিয়া যাও, যত বড় আলিম বনি যাও, যত বড় মুফাসসির কোরআন বনি যাও, যত বড় জমানার পীর বনি যাও, যত সময় পর্যন্ত তোমার মা তোমার পিছনে সন্তুষ্ট রইতা নাই, যত সময় পর্যন্ত তোমার বাবা তোমার পিছনে সন্তুষ্ট রইতে পারতা নাই, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? এই কারণে আমার যুবক ভাই বলে খেয়াল করিয়া শুনিয়া নাও, মারে ঘরের মধ্যে সম্মান করিও, বাবার সম্মান করিও। যদি কোনোদিন মার লাগে যদি তুমি কঠোর ব্যবহার করিয়া নাও, যদি কোনোদিন বাবার লাগে কঠোর ব্যবহার করিয়া নাও, আজ থেকে ঘরের মধ্যে গিয়া কইও, আমার আম্মা জান আজকে ওয়াজের মধ্যে শুনিয়া আইছি, মা তোমার লাগে আমি গুতগুত করছি, তোমার লাগে আমি উজ্জত করছি। এলাকা আমার জমানার মধ্যে মানুষ সকল খাওয়া যায়, যে মানুষ তার মার লাগে কোনো রিলেশন নাই, মার লাগে কোনো সম্পর্ক নাই, বাবার লাগে কোনো সম্পর্ক নাই, ও যুবক তুমি কোন কারণে জিন্দগির মধ্যে তুমি জিন্দগি বছর করতে একটাবার জবাব দিয়া দাও। মার লাগে রিলেশন নাই, বাপর লাগে রিলেশন নাই, তার বাসায় আর না বাসায় হোমা মাত বুঝে গেছেন। কারণ মার কাছে দোয়া লইতো, বাপর কাছে দোয়া লইতো, যে জায়গার মধ্যে দোয়া লইতো ও জায়গার থেকে হেয়ালি দোয়া পারেন না। সমাজও দেখা যায় বর্তমানে এই জিনিসটা বহুত আগুয়াইছে, যে আমরা ছেলেরে মেয়েরে জমিনের মধ্যে সুশিক্ষা দিয়া গড়িয়া যে সময় তুলিলে, সুশিক্ষা কিতা বলে খালি দুনিয়াদারি শিক্ষা, একতরফায় দুনিয়াদারি শিক্ষা, এটা রাখো সুশিক্ষা। মাত পেতে গেছেন, খালি একতরফায় দুনিয়াদারি শিক্ষা দিয়েছে ছেলেরে মেয়েরে।
দিনের লাইনে সামান্য শিক্ষা দিছি না। আমার ছেলের আমি সকালবেলা সবাই বক্তব্যও দিছি না, মেয়েরও সকালবেলা সবাই বক্তব্যও দিছি না। একে প্রস্রাব করিয়া পানি ইস্তিনজা কিলা করতো, কোনো ডেলা ব্যবহার কিলা করতো, বিসমিল্লাহ কোন জায়গায় কইতো, প্রস্রাব করো ঢুকিবার সময় কোন দোয়া পড়িত, বাইরে সময় কোন দোয়া পড়িত, মারে কি রকম ভাবে সালাম করতো, বাবারে কি রকম ভাবে সালাম করতো, এটা কোনো দৃশ তার কাছে নাই। এই সমস্ত সন্তান হলে জমিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় মারে এবং বাপরে শেখায়, কারণ তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর তার ভিতরে নাই। যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর থাকতো না, হে জমিনের মধ্যে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করবো না, পঞ্চায়েত কোনো দ্বিধাবোধ করতে পারতো না। এলাও জমিনের মধ্যে আদমি হল আছে যে আদমি বাপরে কুড়াল দিয়ে সাদাইতে পারছে, কোন আউযুবিল্লাহ তুমি দেখেছেন। তো আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই আমার উম্মতের দল হল খেয়াল করিয়া শুনিয়া নাও, তোমরা তোমরার মাতা পিতার লাগে ভালো ব্যবহার করিয়া নিও। কোনোদিন জমিনের মধ্যে মারে সেতাইও না, বাপরে কোনোদিন সেতাইও না। সুযোগ পাইলে সম্ভব হইলে ঘরের মধ্যে গিয়া বাপর পাও টিপিয়ে দিও। এখান দিয়ে আরো জনে কিবা বানাই দিতে পারে বলে হুজুরও কইছেন বাপর পাও টিপিয়ে দিবা, মার পাও টিপিয়ে দিবা। এখান দিয়ে আরো জনে দলিল বানাই দিতে পারে বলে মনে করে সালাম করার মাত কইতে হুজুর, সালাম করার মাত কইয়েন না। বাপরে যদি আপনি পাও গিয়া টিপিয়ে দেন, মেসেজ করিয়া দেন, মার যদি আপনি পাওয়ার মধ্যে মেসেজ করিয়া দেন, মার মাথার মধ্যে তেল যদি গুঞ্জায় দেন, বাপর মাথার মধ্যে তেল যদি গুঞ্জায় দেন, মায়ের দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা, বাপে দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা, আল্লাহ আমার ফুয়া আমার জাদু মনে তুমি জমিনের মধ্যে সুখী বানাইও। আল্লাহ আমার ফুয়া দেখার গতিকে আজকে আমি বাপর মাথার মধ্যে তেল গুঞ্জায় দেন, আল্লাহ আমার ফুয়া জমিনের দেখার কারণে আজকে আমি বাপর পাওয়ার মধ্যে তেল গুঞ্জায় দেন, ঠিক না? কিছু সমাজও মানুষ পাওয়া যায় খালি একতরফায় খালি আওলাদরে দোষিলে হয় না। খেয়াল করিয়া শুনবা, একতরফায় খালি আওলাদরে দোষিলে হয় না। বেটায় করে বলে আমার ফুয়ায় কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, ঠিকও আছে কথা শুনেন না, তোমারও পিছনে ভুল আছে, তোমারও পিছনে ভুল আছে। বললে কিতাব বল, মাটিটা বুঝতে জানি বলে কিতাব বল, এগিয়া কইছে আমি বাপর কথা শুনি আর না, ঠিকও আছে। তো চন্দ্রপুর বাইপাসও আমি এক জায়গাতে একটা ফুড়ির বালা পাইছিলাম, কইছিলাম ওকে বিয়া করতাম, বাপে না করছ, বাপে না করছ, বাপে কইছ না, এই পরিবার থেকে তুমি যদি পাত্রী আনস তখন এই বাপর বিটার মধ্যে রইতে পারত না, বাপর সালের তলে রইতে পারত না। মাতৃ দেখেছেন দুঃশান্তি শুরু হয়েছে, বাপর কাছ থেকে শুরু হয়েছে। বাপে তুমি বাধা দিছো ছেলেরে, ছেলে যদি চন্দ্রপুর বাইপাস যদি একটা পাত্রী চয়েস করিলে, শরীয়তে কইছে আপনি দেখুন পাত্রী যদি দিনদার হয়, নমাজি হয়, ইমানদার যদি হয় পাত্রী, আপনি যে জায়গার মধ্যে বালা পাত্রী পাইবা, এই বালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেয়। ছেলে একটা পাত্রী চয়েস করলো, বাপে বলে না এই পাত্রী আমার লাগে না। যেই সময় ছেলে এই পাত্রীটা উলাইয়া লইয়া আইলো পলাইয়া, তখন বাপে বলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সালোর তুলে আমার টুকরা টুকরা করে দিন, ইলা আছে না নাই? আছে। এখন ছেলে তোমার লোকে বালা ব্যবহার করবো নি? কোন চায় জি না, বালা ব্যবহার করতো না, ইলাও পাওয়া যায় একজন আসো। যুবক ভাই হল, মুরব্বী বাবাজি হল, আপনার ছেলে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলে, কোনো জায়গার মধ্যে বালা একটা যদি পাত্রী পাইলা, আপনি সার্ভে লাগাই দেখবা এই পাত্রীটার কাছে কেমন নমাজ আছে, এই পাত্রীটার কাছে কেমন দিনদারি আছে। যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই, তখন এই পাত্রীরা আপনার ছেলের লাগে বিবাহ করিয়া নেন, ঠিক না? বালা পাত্রী ছেলে যদি এটা চয়েস করে লইছি, আপনি তালাশ করেন, ট্রিটমেন্ট লন, যদি পাত্রী দেখা যায় দিনদার আছে, নমাজি আছে, তখন পাত্রীরা আপনার ছেলের লেগে নিলেন, তখন দয় দলের মধ্যে আর কোনো বিবাদ আইব না। কোন চায় কোনো বিবাদ হইতো না, কোনো ফাজি হইতো না, কোনো প্রসাদ হইতো না। মাত পেয়ে গেছেন। আর আরেক পেলে কিলা লাগে দুশ্মনী, বলে ছেলে মারে দেখতে পারে না, ছেলে বাপরে দেখতে পারে না, হিজে না, বাপর মা তো হিজে না, মার মা তো হিজে না, কিতার লাগিয়া বলে বুড়া বেটি মায় যেই সময় ছেলে কোনোদিন বাইরে বাড়াইয়া গেল বা ডাইভিংও গেল বা কোনো রুজি রুচারও গেল, ও বুড়া বেটি আমার মা যেই না শোন, ও সারাদিন গট 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 ফুয়ার বলল গে,
এলে আসেনি না নাই মাথা খারাপ পাইছিলেন আমার খারাপ পাইছিলেন হাসানি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলা বলে হুজুর আপনি আইছো না মাইক বাইক সব আপনার সমঝাই দিলেছি আপনি জিকির পড়েন আপনি দৃষ্টি পড়েন ইউটিউবার সারা মুখ আপনার ভাই ফিরাইলে আমরা পড়িতাম না ফেলানি মা জি আচ্ছা ইলা করবা না লোকে কিছু বল সাথে দেওয়া লাগে না ফুয়া যাচ্ছ না নে বাপে যদি আল তুয়ার থাকে ফুয়া যদি মশা আগর মানাত মশালে যাবো হয়তো মাত্র দেখছেন বাপে ফুয়ারা কাছে তোমরা রে আল তো জানাস না মশা লই আইসাতে মশা নাম তোরা দুইটা মিটে খাই কমপক্ষে লাঙ্গলের ডেটা তোরা ধরি উবা লাঙ্গলের ডেটা ধরিয়া উবা আমি 2 মিনিট খানি খাইলে ও 2 মিনিট লাগে আপনার জিকির পড়তে পারতেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কথা শুনতা আরেক কলে লাগি যা ঘরের মধ্যে কিলা বলে বেটা গেছে বারইয়া মার বুয়া খাই গেছে মার বুয়া মাতিবা খাই গেছে মার বুয়া খানো গেছে বলে অটো চালানি না অটো চালানি গেছে বা অন্য কোনো খামো গেছে ও বেটিয়ে যে সময় দেখছে আমার ফুয়া গেছে গিয়া গেছে কইনা বেটির ঘর গিয়া সলামিত উবাইছে এক পাও সলামিত রাখছে আর এক পাও রাখছে সাসিত আর তো দিন একটা দিন বাচ্চা জানি মুরুকা শোনান গট 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 করন জানি বাচ্চালা মুরুকা শুন জানি গট 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 বাচ্চা লিয়ে গিয়ে সলামিত যাও মান দিয়া অর্থাৎ দিতা দুধ দিতা কিবা তো চাউল দিতা তো বেটি শুরু করছে যেমনি ফুয়া মারে গেছে ও তেমনি দিয়ে শুরু হয়ে গেছে ফার বলে গট 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 এগুলো তো আর হিজে না বুড়া বেটি যেমনি গট গট শুরু করছো ও তাই উল্টা পাল্টা কথা গট গট শুরু করছে মাত বুঝে গেছেন রাইট আইরি আইলো বেটা করগু স্বামী যা আইয়াল্লাতে এক দাঁড় দিয়ে শুরু ইতিহাস হওয়া নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 বাদ পেয়েছেন একদম এমন 100 পর্যন্ত তোমার মা সকাল 6টা থেকে গটকট শুরু করছেন আর বিকালে তার কতটা পর্যন্ত গটকট বন্ধ করছেন এই গুরুত্ব শুরু হয়েছে মাতার মাইন্ড নষ্ট হয়ে গেছে গিয়া আমার রমণী চন্দ্ররে আমার মা অতমান কইলি না খাইল থেকে আর মার লাগে আর আমার সম্পর্ক নাই বিচ্ছে রমণী চন্দ্র ঠিক আছে মার লাগে আর ব্যবহার হইতো না মারে আর খালি খালি খাবানি নাই খালি সকালে যে সময় খানির টাইম ও দরজা লোক লাগে দিই আর তুই দেখেছি নি তো একদল ওলা আসন গিয়া এখন তোমার ভয়ের লাগে তোমার সম্পর্ক বিচ্ছে তোমার ভয়ে তোমার কথা শুনেন না কোন কারণে তুমি বুড়া বেটির তুতার কারণে বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামলাই লাও তোমার তুতা যদি তুমি চুপ রাখি লাও তোমার ফুয়ার বউ যদি তোমার গুয়াকে ফুড়ির লেগে জেলা ব্যবহার করো বাড়ির মধ্যে বানা আপনি যদি ফুয়ার বউ লেগে যদি বালা ব্যবহার করেন যা এগুলো লেগে যদি আপনি যদি ছেড়া 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 তা করো এগুলো দাদি মানে কোমর বেয়ে মারি দিচ্ছে মাত মধ্যে গেছিনি তো সমস্ত বুড়া বেটি হইয়ার বলে আমার বুয়া কথা শুনে না তোমার বুয়া কথা শুনতো কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করি লাও ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না এই ফুয়ার বল লাগে তুমি বালা ব্যবহার করিও তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো মা গো বলে যদি ডাক দেও তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব ফুড়িয়ে কইব আমার বাড়ির মধ্যে মা ধুই আইছি আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার কতরা এই শ্বশুরি বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরি যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো ঠিক কিনা কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইতো না আইবনি বলে আমার মা আজকে গেছিলাম তো আমি তো অটো চালানি মা কিতা কলা বলে তোমার মা আমার আনার জমানে বল দিছ গর পুরাত বল দিছ
এমনকি মায়ে কইছেন বলে কই না বিটি কাট তোলে হামাইয়ে না বিট লাগিয়ে দিব আমি ঘুরিয়ে লিয়ে আইন। ঠিক আছে নি মা? তো হরি বললে বাগর হরি বনো, হরি বললে বাগর হরি বনো। তুমি হরি বলতনি সিয়ার বই আলি ফাউ ঘুরে বল লাগিয়া ওইছ না। ও সমস্ত হরি ওগুলোর হইয়া যাইয়া যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো না, যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না। হরি বনবার যোগ্যতা থাকলে হরি বনতা খেলে বইলে আগে তুমি যোগ্যতা বানাও, এর বাদে তুমি হরি বনো। ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বউ আইব এগুলো কিলা ব্যবহার করা যায় মাত্র দেখেছেন। ফুয়ার বল লেগে আমার রমণী চন্দ্র লেগে বেলা ব্যবহার দিতে পারে, ফুয়ায় মারের সপ্তাহ ক্ষমতা তখন হাড়ি ক্ষমতা তখন হাড়ি লইব। ঠিক আছে মা? আর রমণী চন্দ্র যদি লাগি যায়, যদি আল্লাহর জাতর কসম খাই আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব, মায় কোনোদিন হাড়ি দেখতা নাই ফুয়ার হাত মা। ঠিক আছে? এই কারণে আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আমার বন্দার দল হল জমির মধ্যে তোমরা মাল লাগে বালা ব্যবহার করিও, বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও। যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইতে পারতাই না। এই আল্লাহর বন্দেগান বললেন উম্মতের দল আলকামা সাহাবীর ঘটনা আপনারা নিশ্চয় জানা আছে। এমন বলে একজন সাহাবী নবীর মাহফিলের মধ্যে সবসময় উঠা বসা করতা, নবীর লগে সবসময় রিলেশন আসলো। আলকামা সাহাবী ইবাদত বন্দেগীর দিকে কোনো কমি নাই। যেই সময় তান মারা যায়, মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, এখন আউযু বিল্লাহ। সাকরাত লাগলে কেন তো বলা আমদার মৌলানা সাহেব আসলে মাদ্রাসা বলে না নি বলে হুজুরের কিতালে সাকরাত লাগলো, আমরা তো ভবানীপুর রাত 10টার সময় ওয়াজ করিয়া গেলাম বলে না কৃষ্ণগুরুর হুজুর তো আমরা ওয়াজ করিয়া গেলে তান সাকরাত কিতালে লাগলো। তান আমল হাসত আপনার দেখতে পাইতরানি পাইতরানি ঘুমাইতরানি আল্লাহকে বাস্তা মশারির ব্যবস্থা নাই। তো সাকরাত কিতালে লাগলো ব্যবহার বুঝতাম পারি না বলে হুজুর সাকরাত লাগছে। তাই তো জমিনে খুব ভালো মানুষ আসলাম, মশহুর মারুফ মানুষ আসলাম, মানুষে আলেম সাহেব করে ডাকিতা। হ্যাঁ হুজুরে তার মার লাগে খারাপ ব্যবহার হচ্ছে কেন খেয়ে জানে না, একমাত্র মায় জানে, যারা খেয়ে জানে না দ্বিতীয় কোনো মানুষ জানে না। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারা যায়, মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, মৃত্যুর সময় হয়েছে, কিন্তু তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না। গলার মধ্যে এমন পর্যায়ে আওয়াজ বাহির হয়েছে যে গলার মধ্যে মানুষ যেই সময় সাকরাতের মধ্যে লাগে, সাকরাত অবস্থার মধ্যে মানুষের গলার মধ্যে দিকে একটা আওয়াজ বার হয়, ঠিক কিনা? আওয়াজ কিনা? আসিও না আসিও না মাত বুঝে গেছেন ভাই। এই দিন গলার মধ্যে একটা আওয়াজ, কিতাবের মধ্যে লেখছেন মানুষ এই সময় মানুষের বুধ ভাই তার কোন অবস্থা। কিতাবের মধ্যে লেখছেন মানুষ যে কোনো মানুষ হোক না কেন, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে যেই সময় পড়ব, এই মানুষের আপনার কুয়া শুকাই যায় গিয়া। এই মানুষের জমিনের মধ্যে আমরা তমুকের মধ্যে চামচ দিয়া পানি দিই, বাবা খাও খাও এক ফুটা খাও। বাপে আস্তা জিন্দিগি খাইছি না, ও মরার সময় সাকরাত আছে, খাও ঠেলাই ঠেলাই চামচ হারায়। বাপরে কোন জানি খাও ইকান করবা না। এই মানুষ সাকরাত অবস্থার মধ্যে তার জান কিলা বাইরে হে অন্য টেনশন গিয়া চামচ ঠেলাই তার জাবড়া তুতা ফাড়ি বানাই দিলাই। আমি একদিন গরম দিছি তো বেটা খতম পড়িয়া রান্না এ বেটা কিন্তু জানে না চাই মানুষ তারপরে চামচ খাও খাও হইয়া চামচের জাবড়া ফাড়ি বানাই বাপর নাই খুশ সাকরাত অবস্থার মধ্যে, আর চামচ ঠেলাই এনে জাবড়া ফাড়ি দাঁড়াই দেয়। মাত বুঝে গেছিনি? তো সাকরাতের অবস্থার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে থাকে, এই সময় মানুষ এমন পানির তিরাস লাগে, এই দুনিয়ার জমির মধ্যে সমস্ত সাগর যদি পানি পান করানি হয়, এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হয় না। স্যার সমস্ত লেগে কিতা তার পানির তিরাস বন্ধ করবে, কিতা বন্ধ করবা? সিরিন দিয়ে হারাই দিবা ইস্তিকে। মাত বুঝে গেছিনি? সমন্দর সমস্ত দুনিয়ায় সমন্দর
সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় কোন সময় বলে মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হইত না ঠিক খিরা। তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারাজুল মউতের সময় হয় এমন পর্যায়ে সাকরাত লাগছে গলার মধ্যে আওয়াজ। আলকামা সাহাবী তার পরিবারে কইলা আমার স্বামী তো জমির মধ্যে এমন কোন গুনাহ করেন না, এমন কোন গুনাহ করেন না, আজকে আমার স্বামী মারা যাওয়ার সময় কি ভয়ানক অবস্থা। ও সাহাবীর স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া পৌঁছিলা, খবর শুনাইলা ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার স্ত্রী আপনার মায়ার সাহাবী আলকামা বর্তমানে মারাজুল মউতের সময় হয়েছে, তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না, জুবান দিয়ে কলিমা কোন সময় বাহির হয় না। নবীজি আপনার খিদমতের মধ্যে তাশরীফ লইয়া আইলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আলকামা সাহাবীর নিকটবর্তী গিয়া হইলা, গিয়া বলো আলকামা তুমি একটাবার তোমার জুবান দিয়ে কলিমা তিলাওয়াত করিয়া নাও, সুবহানাল্লাহ। নবীজি আলকামার দ্বারে গিয়া হইলা, ও আলকামা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলকামার জুবানে নড়ে না, মুখ থেকে জুবান থেকে আওয়াজ বাহির হয় না। নবী স্টেন ব্যাপার বসতাম পারি না, সব সময় আমি নবীর লেগে উঠা বসা করে নেওয়ালা, এমন বালা সব আসলো বালা তান আপনার পরিবেশ আসলো জমিন আমাদের কোনোদিন গুনাহ বোঝা গেল না, আমি নবী স্টেন হয়ে গেলাম। আলকামার কোন কারণে জুবান দিয়ে কলিমা বাহির হয় না, আমার নবীজি তালাশ লাগাই না। আলকামার স্ত্রী একটা আমার জবাব দিয়া দাও, তোমার ঘরের মধ্যে তোমার শ্বশুরি জীবিত আসেননি? সঙ্গে সঙ্গে উত্তর আইল ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ার সাহাবী আলকামার মা ঘরের মধ্যে জীবিত আছেন। ইয়া হইল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আলকামা সাহাবীর মা ঘরের মধ্যে জীবিত আছেন। নবীজি দুজাহানের নবী সব বস্তু তাই জানেন, মাত্র দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মারফতে নবীজির সমস্ত আগর পিছনের সমস্ত জিনিস শুনাই দিলেন। আমার নবী কইলা এই আমার মায়ার সাহাবী আলকামার মার একটা বাড়ি জায়গার মধ্যে আনা যাও। বুড়া বেটি দিয়ে মুহূর্তে আইলা, বুড়া বেটির দিকে হইল ব্যাপার বুঝতাম পারি না, তোমার কলিজার টুকরা আলকামা তোমার জাদুমণি জমির মধ্যে এমন লালন পালন করলা, এমন তুমি মায়া মহব্বত করলা, ছোটবেলাতে তুমি প্রশ্রাম করাইয়া তুমি ফসাইয়া দিলাই, লেট্রিন করাইয়া ফসাইয়া দিলাই, তেল মাখাইয়া দিলাই, আজকে তোমার তো কলিজার টুকরা ফুয়ার কোন অবস্থা, এই কোন কারণে এই অবস্থা। বুড়া বেটিয়ে যারা যারা খান্দন শুকুর বানি বাইয়া পড়েন শুকুর বানি আর তার লগে উত্তর দিয়া দিলা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনার জবাব দিয়া দে আর আমার কলিজার টুকরা আলকামা জমিনের মধ্যে তার মা আমি বুড়া বেটি আমার জমিনের মধ্যে এমন কষ্ট দিয়েছেন, কোন লাইনে কষ্ট মারছুন নেই বলে জি না, তার রমণী চন্দ্রর কারণে, রমণী চন্দ্রর মাত কথা শুনিয়া তান রমণী চন্দ্র এই সময় আমার কথা লাগা বাজা করছন, আমার কথা তান রিপোর্ট দিছন, খারাপ রিপোর্ট দেখুয়া বালা রিপোর্ট দেখুয়া আমার ফুয়া আমি মারে দেখতে পারে না, আমি মারে বালা ব্যবহার করে না, এই কারণে আমার ফুয়ার আমি সন্তুষ্ট না, এই কারণে আমার ফুয়ার এই অবস্থা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি কইলে এখন তোমার ফুয়ার স্টেটমেন্ট লইলে আর এখন ইতিহাস আর গজল গেরে খাম উঠো না, অবস্থা খারাপ ফুয়ারে কোন পর্যায়ে হুসকানি যায় ওটা চিন্তা ধারণা, ফুয়ার অবস্থা খারাপ সাকরাত লাগছে, ফুয়ারে কোন ধরনের হুসকানি যায় ওটা ভালো না, জিন্দিগির ইতিহাস শুনতে তরফ নাই। নবীজি বলে ও বুড়া বেটি আলকামার মা ফুয়ায় ভুল করে লিছে, যত বড় ফুয়া না ভুল করে লিছে, প্রত্যেকটা ভুলের সংশোধন আছে, প্রত্যেকটা ভুলের ক্ষমা আছে,
প্রত্যেকটা গুনার মাফি আছে। কারণ রব্বুল আলামিন বান্দারে যদি মাফ করিয়ে দিতে পারে, উহুদ পাহাড় সমতুল্য বান্দা গুনাহ হলে রব্বুল আলামিন মাফ করিয়ে দিতে পারে। বান্দা তুমি নাথিং দিয়ে পারো, তুমি আরেকজনকে মাফ করে দিতে পারো না। তোমার এত বড় হাইট থাকে, তোমার কুমড়া অত বড় না। একজন বান্দায় ভুল করছে, তারে মাফ করিয়া দেয়। আল্লাহর যাতেও বান্দারে মাফ করিয়া দেয়। মাত বুঝে গেছেন? তো আলকামা সাহাবীর মায় কইলা, না না, মাফ করা যাইত না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে, এত কষ্ট দিছে আমার ছেলে, আমার পরে মাফ করা যাইত না। আমার নবী টেকনিক প্রয়োগ করলো। সাহাবায়ে কেরাম বলল, ও আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা চলে যাও পাহাড়ের মধ্যে গিয়া তোমরা পাড় দিয়ে তোমরা লাকড়ি পাট জমা করো। আমি নবীর সম্মুখে তোমরা লাকড়ি পাটটি জমা করিয়া নাও। আরে আলকামা সাহাবী তার মা বুড়া বেটির সম্মুখে তান ফুয়ারে জ্বালানি হইত, একটা বারে জবাব দিয়া দাও। ও বুড়া বেটিরে জানানি হইল, ও বুড়া বেটি, তোমার সম্মুখে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইত, তুমি সন্তুষ্ট আসনি? ও বুড়া বেটি উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়ারে আমার সম্মুখে তোমরা লাকড়ি পাট জমা করিয়া জ্বালাইতাই, আমি বুড়া বেটি কোনো সময় এই কথার রাজি হইতাম না। এখন ঠিক না? ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। ঠেলা চালাও তখন না মাপ পাইতায়, হাত পেতেছেন? ঠেলা চালাই না মাপ পাওয়া যায়? ঠেলা চালাইয়া রুজি করিয়া বিকালে ভাত খাইতে অত মজা লাগে না? মজা লাগে না ভাই? ঠেলার নাম বাবাজি। সাহা যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার দিয়ে জিকাইব। পাখা যদি ঠেলার যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার জিকাই কবে, ও মাত্র আমার লাইসেন্স বেকার হয়ে গেছে। মাত বুঝেছি নি? ওয়াল কামা সাহাবীর মার সম্মুখে এই সময় নবীজি অর্ডার করলাম, আমার সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি পাট জমা করো। আর ও বুড়া বেটির সম্মুখে তান কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইতো। বুড়া বেটি কোন জানে আমার সামনে তোমার সম্মুখে জানতো না, তোমার কলিজা বর্দা চাইতো না। একটা বার তুমি জানা রাখো, আজকে তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, দুনিয়ার আগুন থেকে পার্সেন্টেজ হিসাবে 70 গুণ বাড়িয়া জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালানি তুমি মানটাই না, তোমার ফুয়ারে তুমি মাফ করিয়াও দাঁড়ায় না, কাল কিয়ামতের ময়দানে তুমি বুড়া বেটির কারণে তোমার ফুয়ারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব। নাউযুবিল্লাহ। ও নবী দিয়ে বুড়া বেটির কইলা বলে মাফ করিয়া দিলাও, চান্স আছে, চান্সের ড্যান্স, চান্স আছে, এখন পর্যন্ত মাফ করিয়া দেওয়ার সময় আছে, নতুবা হচ্ছ না। বুড়া বেটি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন তো বাড়িয়া, আর আমার ফুয়ারে কলিজার টুকরা ফুয়ারে কাল কিয়ামতের দিন আমি বুড়া মার কারণে আমার ফুয়ারে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব, এই কথা আমার কোনো সময় বরদাস্ত হইত না। ও নবী দিয়ে আপনি সাক্ষী থাকুন, আপনার সাহাবায়ে কেরাম বলে সাক্ষী থাকুক, ইতিমধ্যে আমার কলিজার টুকরা আলকামারে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন, যেই মুহূর্তে আলকামার মা বুড়া বেটিয়ে টান কলিজার টুকরা ফুয়ারে মাফ করিয়া দিছ, মাফ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জুবান থেকে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হইল। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত মা মাফ করিয়া দিছ না, তত সময় পর্যন্ত আপনার শিকর মধ্যে মায়ের যেতে মধ্যে মাফ করিয়া দিছ, যেই মুহূর্তে মায় মাফ করিয়া দিয়েছ, এই মুহূর্তে লগে লগে আলকামার জুবান খুলিয়া কলিমা বাইর হইছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন বাহাদুরি দেখাও? বলে আমি তো বড় এমপ্লয়ি গেছি গিয়া, আমি তো জমানার আর্মি, ফৌজি, আর্মি আর্মি, খালি গল্লা বাইরে। তুমি আর্মি হইতে পারো, তুমি চাকরিয়ান হইতে পারো, তুমি এমপ্লয় হইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার মারে যদি তুমি খান্দাইয়া যাও, বাবারে যদি তুমি জমিনের মধ্যে খান্দাইয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া জমিনের মধ্যে কোনোদিন শান্তি পাইতে নাই, আর মারা যাওয়ার সময় শান্তি পাইতে নাই, প্লাস কিয়ামতের ময়দানও তুমি জাহান্নামে যাবা লাগবো। নাউযুবিল্লাহ। ও যুবক, আসুন যুবক, ঘুমে বেড়ে বেড়ে করেননি? রমণী চন্দ্রর পিছনে পড়িয়া যা মার গাইছিলা আর বাপরে গাইছিলা, এতে গাফাও টিপে দিও মাথা তাতে।
মারে সন্তুষ্ট করিয়া বাপরে সন্তুষ্ট করিয়া মাত পেতে গেছেন নতুবা বেকার যা শ্রদ্ধা যারা গেল্লা মাতাত গেল্লা বোনারা সাল বখল যাবারা টিকিট বানায় সৌদি আরব যায় আল্লাহ বাড়ি করতো আফরটা মাইনে শুকুর পানি খারে লেফা পসি সব মিটি তার মার শুকুর পানিয়ে গরো বেটিন দিলে ফোন জানি এক লেফা যায় কিতার লাগিয়া ফোন চাই গর বেশি সেমরা হইলে আর আরেক লেফা যায় কিতার হনে গণ না লেফলে আর আরেক লেফা যায় বেশি বেশি করে পানি পড়লে বেটিন দিলে ফোন জানি গরো মধ্যে তো মার শুকুর পানিয়ে গরো লেফা যায় গিয়া তুমি সৌদি আরব প্রত্যেক মাসে একবার টিকিট বানারা বেটাইন যাইন বছর একবার দুইবার তিনবার 3 বছর 4 বছর তুমি প্রত্যেক মাসে যারা সৌদি আরব একদল আসুন না ও মাসো বা ও বছর কিতাবের উমরা কেন উমরা ও যুবক ভাই বল খেয়াল করিয়া শুনিয়া না কোনো অসুবিধা নাই তুমি যাও উমরা করতে পারবে কোনো অসুবিধা নাই আর আবার বাসিন্দা বলে যাও কোনো অসুবিধা নাই কিন্তু মার জমিন খান্দায় যাইও না বাপের জমিনের মধ্যে খান্দায় যাইও না যত সময় পর্যন্ত মারে তুমি সন্তুষ্ট করতে পারতে না বাপরে সন্তুষ্ট করতে পারতে না তত সময় পর্যন্ত তোমার উমরা আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না আরে একজন আল্লাহর বান্দা আসলা তার নাম জুরাই যে নামের ব্যক্তি একজন আসলা আল্লাহর বান্দা একদিন মার কাছে মশওয়ারা চাইলে বলে আমার আম্মা মা বলে গেছে বাপ বলে গেছে মশওয়ারা চাওয়া লাগে ঘরের মধ্যে তারা সরপরস্ত আমরা তো জুরাই যে নামের ব্যক্তি দিয়েছে মারা বলে বলে মা তুমি যদি আমার ইজাজত দেওয়া তো আমি জঙ্গলবাসী হয়ে যেতাম জঙ্গলের মধ্যে যেতাম গিয়ে খানো জঙ্গল বলে কিতার লেগে রে বাবা বলে জঙ্গলে গেলে গিয়ে আমি 24টা ঘন্টা এমন একটা নিজাম বানাইমু যে নিজামের ভিতরে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটামি কও সুবহানাল্লাহ আমদারে ঠেলাইতে ডাকাইতে আমির সাহেব ইমাম সাহেব ঠেলাইয়া বছর একবার 3 দিন করে জমাতে ভরতে পারেন না মাঝখানে ঠিক আছে নি জি জয় আজকে যদি মশওয়ারা করা হয় বলে খাইল দেবে জমাতে পারেনি এই বাড়িতে আর মসজিদে নামাজ আইন না ধরে নিল এর আগে জানা জমাতে ইলা স্তরের মানুষ আসন মসজিদ হওয়া যায় তো জুরাই যে নামের ব্যক্তি আল্লাহর বান্দা মা বলে মা তোমার মায়া মোহাব্বত দৌলত বাড়ির সমস্ত জিনিসের মায়া মোহাব্বত ছাড়িয়া আমি আজ থেকে জঙ্গলবাসী হয়ে দিব গিয়া আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের মধ্যে ডুবার জন্য মায়ে কইলা বাবারে কোনো অসুবিধা নাই আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের মধ্যে তুমি ঢুকে দেন আমি মায়ে তোমারে কোনোদিন বাধা দিতাম না চলে যাও জুরাই যে নামের ব্যক্তি এই সময় জঙ্গলবাসী হইলা জঙ্গলের মধ্যে গিয়ে তাই জঙ্গলে সার্ভে করলা বলে এমন একটা জায়গায় আমি নির্ধারিত করিয়া নিতাম যে জঙ্গলের মধ্যে বাঘ আছে ভাল্লুক আছে প্রত্যেক মখলুকাত হল জঙ্গলের মধ্যে আছে বিষাক্ত মখলুকাত হল আছে বাঘে যদি আমার পাইরা সেকেন্ড মোট সময় দিত না আমার খাই ফেলাই লইব তখন আল্লাহর বান্দা জঙ্গল গিয়ে সার্ভে করিয়া জঙ্গলের এক কোনা দিবাই নামিয়া একটা গর্ত পাইছেন গর্তের মধ্যে প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় পাথরের চাটান ওখান থাকে পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাথরের চাটান টান মারিয়া আনিয়া গর্তের মধ্যে হামাইয়া গর্তের উপরের মধ্যে রাখিয়া দিছন সুবহানাল্লাহ গিয়া খুঁজাইয়া গাতে গুবাইছন গাত পাইয়া গাতো হামাইয়া পাথরের একটা চাটান আনিয়া জেলা আমরা কোনো সময় সরকারি লেট্রিন বেট্রিন আছে না বানাই একটা পাথর যে একটা বানাই না নি উপরে কিতা 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 কোনি করে জি স্ল্যাব আচ্ছা এগুলো আর নাম আছে ডাক্কন আর নাম কিতা প্লেট আর নাম কিতা সাফনিও কইতরা আর নাম আছে ডাক্কন কিতা আছে ডাক্কন আত্তর শিশির ফেনা আছে না নি ফেনা করলে আলে আত্তর খুশবু রাইবা ফেনা বন্ধ হলে বাহ মাত বুঝে গেছেন তো এইটারও আপনার ডাক্কন ফেনা বন্ধ করলে শেষ তো জুরাই যে নামের ব্যক্তি এই সময় জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে গিয়ে হামাইলা পাথর চাটান যে সময় গর্তের উপরে প্রবেশ করলা পালাইলা ফলে কইলা আমি তো নিরাপদ জায়গা পাইছি এই জায়গার মধ্যে যদি সমস্ত জিন্দেগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যায় আল্লাহর কদমের মধ্যে যদি সারাটা জিন্দেগি অতিবাহিত করিয়া যায় তখন আমার কোনোদিন বাগে খাইতো না কোনোদিন জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আমার পরেশান করতো না আল্লাহর বান্দা এমন মগ্ন হইয়া এই গর্তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লাগলা মা ঘরের মধ্যে কইলা আমার কলিজার টুকরো জাদুমণি
আজ কয়েকদিন হয়ে গেল গিয়ে আমার জাদুমণি জঙ্গলের মধ্যে গেল। আজকে কলিজার টুকরা আমার দিলের মধ্যে বরদাস্ত না। যত সময় পর্যন্ত আমার ছেলের লেগে দেখা করতাম পারতাম না, তত সময় পর্যন্ত মার দিলের মধ্যে শান্তি হয় না। সুবহানাল্লাহ। একদিন দুই দিন বাড়িতে হরিয়া দেখিও। ও আজকে আমি বলা আছি প্রায় দিন প্রোগ্রাম দিয়ে রাত 1টা 2টা বাজি দেন মা ঘুমান্যা, মা ঘুমান্যা ফুয়াটা আর নেই, রাত 12টা বাজি আছে, 1টা বাজি আছে। মা তার নাম মা, কারণ এই মা যেখানে আপনার করবা আমার করবা জমিনে কোন মানুষ করতে পারতো না, পারবেন কোন যায় ছি না। কারণ মায়ের পেটের মধ্যে রয়েছে, মায়ের পেটের মধ্যে রয়েছ 10 মাস 10 দিন পেটের মধ্যে রয়েছ, কি কষ্ট বুক করছন। এই মা যদি কেন বুঝুন না রমণী চন্দ্রে বুঝবা না, এগুলো তো আজকে খালকু আনলা তাবলাই টুবলাই কোনোদিন হইছ না। হুতিয়া ঘুমাইব হ্যাঁ নাক ডাকাইয়া। আর মা চিন্তা কথা তসমি মতো আমার ফুয়া গেছে আজ করিমগঞ্জ, রাত 12টা বাজে আসে আবন তো আনলা। এ আল্লাহর বান্দা আইন করল নবীর উম্মতের দল জুরাই যে আমার ব্যক্তির মা এই সময় গরম মধ্যে টিকিতে পারেন না, শান্তি পাই না, এই সময় জঙ্গলের মধ্যে গেলা বলে আমার কলিজার টুকরা ফুয়া গেলে জঙ্গল। ও জঙ্গলের মধ্যে মা রওনা হই লাগিয়া জঙ্গলটা আপনি সার্ভে করিয়া এই গর্তের কিনারের মধ্যে দাঁড়াই লাগিয়া দাঁড়িয়ে গিয়ে জুরাই হইয়া ডাক দিলা, এ আমার কলিজার টুকরা জুরাই একটা আমার মা যে সময় ডাক দিলা। ছেলে গর্ত থেকে মার ডাকটা শুনতে পাইল, মার মুখের আওয়াজটা শুনতে পাইল, কিন্তু ছেলে মার ডাকর কোনো সময় সাড়ে দেয় না, মার ডাকর কোনো সময় সাড়ে দেয় না, জবাব দেয় না। 2 নম্বর মা আবার ডাক দিলে, আমার ছেলে কলিজার টুকরা জুরাই আমি তোমার বুড়া মা করতে কষ্ট করি আইলাম, একটাবার তুমি ছেলে একটাবার আমার ডাকর জবাব দিয়া দাও। ছেলে ডাকর কোনো সময় জবাব দেয় না। 3 নম্বর আবার ডাক দিলে, আমার ছেলে তুমি একটাবার ডাকর জবাব দিয়া দাও, আমি বুড়া মা কষ্ট করি আইলাম। ছেলে 3 নম্বর ডাকর কোনো সময় জবাব দিল না। ও বুড়া বেটি মা খান দিলা, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি জুরাই মা বুড়া বেটিও তো কষ্ট করি আমি জঙ্গলের মধ্যে গেলাম, আমার কলিজার টুকরা ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম। ছেলের একবার না 2বার না 3বার ডাক দিলাম, একটাবার ছেলে ডাকর জবাব শুনল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ছেলের যত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি জিনার তহমত লাগাইবা না, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেইজ্জত বানাইবে না, তত সময় পর্যন্ত আমার ছেলের জমিন থেকে তুমি উঠাইও না। নাউযুবিল্লাহ। 3বার ডাক দিছুন গিয়া ছেলের পাশে গিয়া, কয়বার? কি কয়বার? 3বার। ও মা এই সময় ডাক দিলে ছেলে শুনিয়াও শুনলো না, ডাকর জবাব দিল না। ছেলেরও কোনো ভুল নাই, ছেলে মনে করছে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আইছি, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আইছি, এখন মার আর ডাক জবাব দিবার কাম নাই। মার কোথায় গেছেন? ও মা এই সময় দোয়া দিয়া দিলেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ার উপরে তুমি জিনার তেমত লাগাইবা না, রব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ছেলে এই জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা না, রিসওয়া বানাইবা না, জলিল বানাইবা না, তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে বিদায় দেবাইও না। রব্বুল আলামিনের লগে লগে মা বুড়া বেটির বদুয়ারে কবুল করলো। আল্লাহর বান্দা আর নবীর উম্মতের দল খেয়াল করিয়া শুনিয়া নাও, ও মা বদুয়া রব্বুল আলামিন কবুল করলো, কিলা কবুল করলো শুনিয়া নাও। ও মা এই সময় এই ছেলে দেহের মধ্যে আয়া গর্তর কিনার মধ্যে আল্লাহ আল্লাহ পত্রা, এই গর্তর কিনার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধুমাত্র একটা বাড়ি আসলো। এই বাড়ির মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো বাড়িঘর নাই। এই জঙ্গলের কিনারের মধ্যে শুধুমাত্র একটা বাঁশবেতের বাড়িঘর আসলো, অন্য কোনো বাড়িঘর নাই। এই বাঁশবেতের ঘরের মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো মানুষ নাই। আর অন্য গ্রাম থেকে আর উজানা ডেইলি একজন গরু রাখাল ব্যক্তি আইত, গরু রাখাল ব্যক্তি আইয়া এই গ্রামের মধ্যে এই জঙ্গলের কিনার মধ্যে প্রত্যেক দিন গরু চড়াইয়া, গোটা দিন গরু চড়াইয়া এই মহিলার লাগে আপনার খারাপ কাম কর্ম করিয়া আপনার আল্লাহর বান্দা ডেইলি দিন চলে যাইত। ও গরু রাখালে যেই সময়
প্রত্যেক দিন আইতো কেন ওই জঙ্গলের পাশে আইয়া আপনার মহিলা আইন শুধুমাত্র একজন, আর কোনো মহিলা নাই, আর কোনো বাড়িঘরও নাই। ও মহিলার লাগে খারাপ কর্ম করিয়া কাজগুলা করিয়া গরুর খাল যেত গিয়ে কেন তার বাড়ির মধ্যে। কয়েকদিন চলে গেল, ও গরুর খাল এই সময় প্রত্যেক দিন এইরকম ভাবে কর্ম করত। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এই মহিলা আপনার গর্ভবতী হয়ে গেছেন গিয়া, অর্থাৎ পেটের মধ্যে সন্তান হয়ে গেছে। এই মহিলা এই সময় সন্তান পেটের মধ্যে হইয়া এই সময় মহিলা বাচ্চার প্রসব করলা। তখন নেত্রাবর সমস্ত মানুষে জিজ্ঞাসা করলা, ও মহিলা একটাবার তুমি জবাব দিয়া যাও, তোমার তো এখন পর্যন্ত বিয়া শাদী হয় না, এখন পর্যন্ত তোমার বিয়া শাদী হয়েছে না, আর তোমার বাচ্চা কোন জায়গাতে তুমি পাইলাই, কোথায় থেকে তোমার বাচ্চা তুমি পাইলাই, একটাবার তুমি জবাব দিয়া দাও। মহিলার দিকে নিল, তোমার তো বিয়া শাদী হয়েছে না এখন পর্যন্ত, তুমি তো একলা একটা ঘরের মধ্যে থাকো, আর এই যে সন্তান যেটা আছে এই সন্তানের বাপকে একটাবার তুমি জবাব দাও। এলা কেস ধরা পড়েনি? ও যুবক, কেস ধরা পড়েনি? যে যে হাজার হাজার সন্তান ফল আপনার নার্সিংয়ের মধ্যে, হসপিটালের মধ্যে, ড্রেনের মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে। আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জবাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। যত মানুষে আমরা এটা করিয়া মানুষের হকরে নষ্ট করা, মহিলার হকরে নষ্ট করা, নারী জাতির হকরে নষ্ট করা, প্রত্যেকজন মানুষের হকরে নষ্ট করা, খালি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, উস্কার কোনো লাইন যায়। তো মহিলারে জিজ্ঞাসা করাইলো, মহিলা তোমার তো বিয়া শাদী হয় নাই, এই সন্তান যে তুমি কোথায় থেকে পাইলা একটা আমার জবাব দিয়া যাও। মহিলায় জান বাঁচাইতা করিয়া মহিলায় কইলা, এই যে জঙ্গলের কিনারার মধ্যে গর্ত আছে, এই গাতের মধ্যে একজন বেচারা আছে, এই বেচারায় আমার লাগে খারাপ কর্মগুলা করছেন, এই কারণে খারাপ কর্ম করার কারণে আজকে এই সন্তানটা জমির মধ্যে আইসে। নাউযুবিল্লাহ। কার উপরে দোষ দিছে? খরচে শুক্কুর আলী, আর দোষ গেছে রাশিদা দির উপরে। মাত বুঝা গেছে নি? কিতার লাগিয়া এই গরুর এখান থেকে যেন এক কর্ম করছে, খারাপ কাজ করছে, দেন এই গরুর এখানে পয়সা খাবাই দিছে। কিতা খাবাইছে? মাতিবা, কিতা খাবাইছে? পয়সা খাবাইয়া কইছে আমার নাম মেনশন করবে না, উল্লেখ করবে না, অসুবিধা হইবে। মাত বুঝা গেছে নি? ও মানুষকে আগুয়া যাওয়া মানুষ আছে, ও মানুষকে দুষ্ট পালাই রে, হইব খেসনাও খাইব আর ফুসটাও হয়ে দিব, আল্লাহ আল্লাহ করা কিলা করবেন। মাত বুঝে গেছেন? ও গরু রাখালে এই সময় শয়তানি করলো, আপনার খারাপ কাজগুলা করিয়া গেল। এই বাচ্চার কারণে এই সময় মহিলা কইলে সারা সমাজের মানুষরে বলে, এই বাচ্চাটা এই যে গর্তর মধ্যে যে বেচারা আসেন, এই বেচারার কারণে এই বাচ্চাটা জন্ম লইল। তখন সারা মানুষের গর্তরে গিয়া ভাঙ্গিলা, কুদাল দিয়ে কুদিয়া গর্তরে ভাঙ্গিয়া এই যুবকরে বাকরলা, জুড়াই যেন আমার ব্যক্তিরে এই সময় গর্তে দিয়ে বাকরলা। বাবরে কইলে, তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা, একটাবার তুমি জবাব দিয়া দাও। আর এই মহিলার লাগে তুমি খারাপ কর্মগুলা করলাই, এই সন্তানটা তুমি জন্ম দেওয়াইলাই, কোন কারণে জন্ম দেওয়াইলাই? আল্লাহর বান্দা আল্লাহর জাতের কসম খাইয়া গেল, এ আমার ভাই আমার তোমরা শুনিয়া নাও, এই সন্তান আমার ঘর থেকে হয় নাই। আমি এই মহিলায় কোনোদিন আমি যাচ্ছি না, এই মহিলার লয় কোনোদিন আমি মাত কথাও করছি না। আজকে আমার উপরে খামোখা ইলজাম লাগাইলাই, আমার উপরে খামোখা তুহমত লাগাইলাই, কোন কারণে আমি আমার উপরে ইলজাম লাগাইলাই? তোমার আমি দোয়া আল্লাহ দিয়া ভাইয়ার আমি খারাপ কর্ম করছি না। মাত পেয়ে গেছিলি আল্লাহর বান্দায় যখন নবীর উম্মতের দল, তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল, ঠিক আছে এই বাচ্চায় জবাব দিয়া দিব। এই বাচ্চার বাবাকে জমিনের মধ্যে আমি না অন্য খেয়ে মানুষ বাচ্চায় জবাব দিয়া দিব। 2 দিন 3 দিন করে 1 সপ্তাহ বাচ্চা মাতিতে পারেনি ভাই, মাতিতে পারে না। 2 বছর যাওয়ার বাদে 1 বছর যাওয়ার বাদে বাচ্চা হলোর মাত কিছু কিছু বুঝা যায় না। আব্বা আব্বা দাদা দাদা হয় হতো না নি ভাই? জিও বাচ্চা জন্ম লেলে আব্বা আব্বা দাদা দাদা ইথা না, বাচ্চা দিয়েছ মা দেখব আল্লাহ 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 হইতে আমরা আব্বা আব্বা আব্বা। একটা সমাজ দেখা যায় এটা তুমি আল্লাহ আল্লাহর জমান যদি আল্লাহ আল্লাহ যদি শিখাও না মূলগত, তাহলে আব্বা আব্বা আর আম্মা আম্মা দাদা কথা আল্লাহ আল্লাহ না বলিনি। বাচ্চা দুই সময় মাত কথা শিখে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মেমোরি কার্ড তো সবই বুঝি আমরা জানি, বাচ্চার মেমোরি এটা হলো কি আপনার বর্তমানে লোড নাই, ছোটো বাচ্চা তারে যে আপনার মেমোরির মধ্যে যে ডাউনলোড দিবা, কোরআনের যদি তিলাওয়াত ডাউনলোড দেও হইব, গান দেও হইব, আল্লাহ আল্লাহ দেও হইব, যে ডাউনলোড দিবে ওটা ওটা বুঝিয়ে। তো বাচ্চা ছোটো বাচ্চা, এক সপ্তাহের বাচ্চা, বাচ্চার কোনো জবান নাই, মাত কথা নাই, বাচ্চা মারতে পারে না। এখন তো কেস দ্বারা পড়েন না, সন্তান যেটা জন্ম লইল এই সন্তান বাবা পরিচয় পাওয়া যান না কে সন্তানের বাবা। খামোখা গাত থেকে তুলিয়া আল্লাহর বন্দার ইলজাম তহমত লাগাই রয়েছে, এবেটা দয় আল্লাহ বলে না না আমি তা করছি। ও আল্লাহর বন্দায় কইল বাচ্চায় মাতিব, ও আল্লাহর বন্দায় এই সময় বাচ্চার পেটের মধ্যে গিয়ে হাত রাখলো। অন্য জায়গার মধ্যে লেখছো আল্লাহর বন্দায় বাচ্চার পেটের মধ্যে না রেখে মাথার মধ্যে হাত রাখলো, কিংবা তো পেটের মধ্যে হাত রাখলো। বাচ্চারা কইল ও বাচ্চা একটা বারে তুমি জবাব দেয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন করে বাচ্চার জবানটা ফুটাইয়া দিলা, সুবহানাল্লাহ। বাচ্চা একটা বার তুমি জবাব দিয়া দাও, এই জমিনের মধ্যে তোমার বাবাকে, তোমার বাবাকে, তোমার বাবাকে, তোমার বাবার একটা বার তুমি জবাব দিয়া যাও, বাবার পরিচয় দিয়া দাও। বাচ্চা উঠিয়া হলো এই জমিনের মধ্যে দুষ্ট করে আমার বাবা তাহলে গরু রাখাল, নাউযুবিল্লাহ। কে ও গরু রাখাল প্রত্যেক দিন আইতো খান থেকে লালাসভা ঘাট থেকে আইতো বাবারিপুর পাহাড়ের কিনারার মধ্যে, ইনো আর কোনো মানুষ নাই, প্রত্যেক দিন গরু রাখাইতো, সকালবেলা আইতো বিকালবেলা যাইতো। আর মহিলার লোক খারাপ কর্মগুলা করতো, খড়ি খড়ি অভ্যাস নষ্ট হয়ে গেছে। বাদে পয়সা পয়সা খাবাইয়া ঘুষে তো জিন্দগি চলেন না বর্তমানে, এই ঘুষ 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 বর্তমানে কোনো জমানাও টাকা পয়সা রয়েছে, ঠিক আছে। নার্সিং গেলেও দেখবা তো আপনার চাইতো না, আমারও চাইতো না। ও করে দিয়ে আরো কাজ দেন দিবা বাড়াইয়া এনটা আগে খুব হারা হামাইন হামাইন দাদা হামাইন হাত পেয়েছেন। আমি এতদিন গরম হয়েছি তো আমি বেকানুনি দিয়ে আসতাম পারি না, কারণ সিস্টার দম লাগে এক মিনিট দম লইছে দে। আমি কোন সময় আইলাম আমার রোগী সিরিয়াস, আর আপনার দাদারে হারাই দিলে 1 মিনিট কি ব্যাপার বুঝতাম পারলাম না। মাল খাইয়া ঘুষ খাইয়া ওটা নিয়ে আপনারা ইনসাফ, ওটা নিয়ে আপনার মানবতা, এটা করবা না, তা ঠিক না। আমার প্রেজেন্ট হারান বর্তমানে ইন্ডিয়া একটা বাহরুন সাইলেন্ট, কোনো মাত নাই তো। আর আমি যদি উল্লেখ করি তো কেস জেল খাটা লাগবে, লেখা আছে তুই ঘুষ খাইয়া না, সরকারে দিয়া দে, সরকারও গুলো তুমি ঘুষ খাইয়া আগিনি হারালে আর ইদারও মানে রুগী মরি যা, তোমার কি মরি যাও, তোমার কি মরি যাও, হ্যাঁ দিতে 500 টাকা 100 টাকা হোক আড়াই মরিয়া। এই বর্তমানকে জমানা ঘুষর জমানা, মাত পেতে গেছেন আমরাও জানি। তো গরু রাখাল ব্যক্তি কইল বলে আমি পয়সা দিব, আমি তোরা পয়সা দিব, তো আমার কথা কোনো সময় সমাজে প্রকাশ করিস না, আমার নাম কোনোদিন উল্লেখ করিস না, যদি খরচ অসুবিধা হইল। আল্লাহর বন্দাকে আনফল নবীর উম্মতের দল, তো কোন কারণে আল্লাহর বন্দা জুরাইজ নামের ব্যক্তি জিনা করে বেটির সম্মুখে বার হইলা, ওয়ালাদুজ জিনা সন্তান, এই জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে পয়দা হইল, জন্ম লইল, এই সন্তানের বুকের মধ্যে গিয়ে হাত রাখলা, মাথার মধ্যে হাত রাখলা। আল্লাহর অত বলি, অত বড় বলি, ওয়ালাদুজ জিনা সন্তান ফিকে হাত রাখলা কোন কারণে? রিচার্জ করিয়া দেখা গেল আল্লাহর বান্দা যেই সময় গর্তের মধ্যে গিয়া হামাইছিলা, আল্লাহ আল্লাহ গিয়া ফসলা যেই সময় গিয়া, জননী দুঃখিনী মা যেই সময় গেলা, একবার না দুইবার না 3 বার ডাক দিলা, একটা বার মার ডাকর জবাব দেয়া দিল না। মে রব্বুল আলামিনের কাছে হাত পাতে দোয়া করলা, বদদোয়া করলা, আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ারে জিনাকুর বেটির মুখ না দেখাইয়া, জিনার তহমত না লাগাইয়া, তত সময় পর্যন্ত জমিনে জিনার তহমত লাগাইবা না, তত সময় পর্যন্ত আমার সন্তান জমিন থেকে উঠাইও না। মার বদদোয়া কথা হয়েছে বুঝিতরানি। আল্লাহর বান্দা নকল নবীর উম্মতের দল, আয় তুই কসম করিয়া কইয়া যাও, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবা, মারে সেতাইও না, বাবারে সেতাইও না, মারে কষ্ট দিও না, মার তাজিম করিয়া যায়, মার সম্মান করিয়া যায়। আপনি ঠেলা চালাইবা, রিক্সা চালাইবা, আপনি গরিব মানুষ, কোনো অসুবিধা নাই। মায়ের এই সময় মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া সেই সময় ছেলের প্রতি খান দিবা, আল্লাহ আমার ফুয়ায় ঠেলা চালার, আমার ফুয়ায় রিক্সা চালার, আল্লাহ আল্লাহ আমার ফুয়ায় পরিবারের মধ্যে 7 জন 8 জন মানুষ প্রত্যেক দিন একটা ঠেলার উপরে আপনার 4000, একটা রিক্সার উপরে 4000, আল্লাহ
আল্লাহ আমার ফুয়ার ভবিষ্যৎ বালা করিয়া দিও, আমার ফুয়ার রুজি রোজকে আমাদের খয়র বরকত করিয়া দিও। আল্লাহর জাতর কসম খায়া বলিয়া যায়, মায়ে যে দোয়া করেন সন্তানের প্রতি আল্লাহর কাছে কবুল হো সুবহানাল্লাহ। মার বাপর দোয়া মাঝখানে কোনো আর নাই, ডাইরেক্টলি কবুল আল্লাহর আদালতের মধ্যে। ছেলে হোক মেয়ে হোক, যে সময় আল্লাহ মা এবং বাপর প্রতি দোয়া করবো ডাইরেক্ট কবুল হো সুবহানাল্লাহ। আমরা তো খান দিতাম পারি না, আমরা খান দিতাম পারি না, খান্দার জায়গাত খান্দি না, যেন খান দিতাম খান্দে ফুটে দুধ খা, খান্দে ফুটে দুধ খা। বাচ্চায় যদি সারা রাত খান্দে না, মায়ে কইব আমি তো বসিয়া পড়লাম, আমি তো বসিয়া পড়লাম। তো তাহলে এই বাচ্চা যে রাত যদি খান্দন তো মা দুধ খাবারই লাগবো, আর বাচ্চা যে রাত যদি খান্দন যা মায়ে কইব আমি বসিয়া পড়ছি। তো খান্দে ফুটে দুধ খায়, আপনি খান্দিবা আল্লাহর আদালতের মধ্যে। বলে আল্লাহ জিন্দিগির মধ্যে জানা প্রমাণই করছি, আল্লাহ জিন্দিগির মধ্যে যত রকমের দুঃখা দিলাইছি, মা বাবার সম্মান করছি না আল্লাহ, মারে সেটাইছি বাবারে সেটাইছি। আজ থেকে আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া আজ থেকে মা বাবার সম্মুখে গিয়া মারে গে কই মা আমার মাথা হাতায় দেও, বাপরে গে কই বাপু আমার মাথা হাতায় দেও। বাপে যেই সময় ফুয়ার মাথার মধ্যে হাত রেখে ফু দিয়া দিবা, মায়ের মাথা হাতায় দিবা, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আপনার খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ খুশ হয়ে যায় গিয়া। যেই সময় মা ছেলে এবং ফুয়া, ছেলে এবং মা, মেয়ে এবং বাবা, যেই সময় পরিবারের মধ্যে বাপর আপনার শান্তি, বাপে বালা পান ফুয়ারে, মায়ে বালা পান ফুয়ারে, ফুয়ায় বালা পায় বাপরে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ খুশ হয়ে যায় গিয়া। আর দাঙ্গা লাগাই যদি থাকে, বেড়া লাগাই থাকে, আল্লাহর অভিশাপ থাকে, আল্লাহ রসুল অভিশাপ থাকে। এই কারণে আল্লাহর বন্দিগান হল নবীর উম্মতের দল, আজকে আমরা অভাব হয়ে গেছে গিয়া সন্তানের কথা শুনে না। একটা আসল কারণ হয়ে দিয়ে আপনারা সম্মুখে সময় কমে গেছে, নামাজ পড়িতাম আমরা, একটা আসল কারণ হয়ে থাকলো গিয়া সন্তানের কথা শুনতো না। যত সময় পর্যন্ত সন্তানদের দিনদারি শিক্ষা দিবে, গ্যারান্টি হয়ে থাকলো গিয়া দিনদারি শিক্ষা আপনি সন্তানদের দিবে। আগে মাত দিয়েছি আমি, কারণ আমরা সবাই বক্তব্য বর্তমানে কমজোর। মসজিদে ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেবের পর্যায়ে আমরা এমন ব্যবহার পালা জানি না, এই মসজিদের কথা হইয়ান না। প্রায় জায়গার মধ্যে দেখা যায় ইমাম সাহেব যা রাখছি, ও ইমাম সাহেব আপনারা রাখা হয়েছে 5,000 টাকা বেতন দিয়া, আপনি আজান, আপনি একামত, আপনি নামাজ, আপনি সারা বুঝতে দেখেছেন। ইমাম সাহেব রাখছি আমরা কোন কারণে রাখছি, বলে ইমাম সাহেব রাখছি মসজিদের মধ্যে নামাজ পড়িতাম সারা আইয়া, আর আমরা হুড়তাম হুড়তারে কোরআনের শিক্ষা দিতা। নবীজি জানাইতা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সব থেকে বেলা ও সমস্ত জাতি, ও সমস্ত আমার উম্মত হল যারা জমির মধ্যে কোরআনের শিক্ষা দেয় এবং কোরআনের শিক্ষা হাসিল করে। সুবহানাল্লাহ, কোরআন থেকে আমরা দূরত্বে, কোরআন থেকে হটে গেছি গিয়া কোরআনের দ্বার লইতাম পারি না। আমার ঘরের মধ্যে কোরআন নাই, কোরআনের তিলাওয়াত নাই। আমার সন্তান বলে আমার ফুয়ে LLB করে লইছে, সেটা চাকরি পাই লইছে, তোর ফুড়ি একটুকু কোরআনও তিলাওয়াত জানি না, এবার তুমি জানাস নি, একাটুকু তিলাওয়াত জানি এবার জানাস তুই, হ্যাঁ জিরো হচ্ছ না। আপনার দিনদারির থেকে আপনি দুনিয়াদের দিনদারি আপনি তরজি দেওয়া লাগবে। যদি আপনার দিনদারির বলি যায় খালি দুনিয়া লিয়া আপনার পূর্ণ মুসলমান বলা যেত না, মুমিন বলা যেত না। আর আপনার দিনদারি নাই, কোরআন বলি গেছেন, কোরআন হলে কোনো সম্পর্ক নাই, কোরআন হলে কোনো রিলেশনও নাই। আপনার সন্তান সবাই মক্তব্য খালি পাওয়া যায়, প্রায় জায়গার মধ্যে দেখা যায়। বুঝতে গেছেন, আমি এক মক্তব্য পড়াই সকালবেলা, মাদ্রাসা তো পড়াই, মক্তব্য পড়াই। মক্তব্য পড়াইলে তো আপনার মাসিক সভা হয় না, প্রায় মক্তব্য দেওয়ালাই দেখা যায় মক্তব্য হরুতা নাই। বিয়াহার কিতা বলেন না, ই বাড়ির বাসাই তানি কোন দিলেন হবাই, ই বাড়ির বাসাই দিলেন, বাসাই হলে দিতে দিতে মসজিদ খালি হয়ে গেছে। ও সমস্ত বাসাই হলে রকম ইয়ার বলে এই দিন ফুয়া ফুড়েন তুমি দিন তারা সকালবেলা 7টার সময় স্কুলের মধ্যে কলেজের মধ্যে আপনার এই চিন্তা নাইনি বলে আমি তো যে সময় হুরু আসলাম সকাল 8:30 পর্যন্ত মক্তব্য আমার মেসাবে আমার পড়াই না। এর বাদে তৈমুমের মধ্যে খাওয়া ফর যখন ধরাইলে এখন পারতাম না, 8:30 পর্যন্ত ফুড়িয়ে এখন পর্যন্ত তৈমুমের ফরজ কইতাম পারিয়ান না। আমার ফুয়া পর্যন্ত এখন বক্তব্য দিয়ান না, এগুলো তো ভাত খাওয়াও জানতো না, কিলা ভাত খাইতো, মুখি দিয়ে খাইতো না, নাকা দিয়ে খাইতো। কত মাসলা মাসাইল আছে, কত দোয়া ফল আছে, সুন্নত ফল ফুটে দিয়েছে। যে সমস্ত সুন্নত ফলের দোয়া, যে সমস্ত আপনার বাইতুল কালামতে আমাইলে কি দোয়া পড়তো, বাহিরে কি দোয়া পড়তো, খানা সম্মুখে কি দোয়া পড়তো, আমার ফুরিতা দিয়ান না। আমি বাপে ফুয়া লিয়ে ফুড়িয়ে বইয়া কোনো ঢুকে জানি, এই সময় আমার কাছে নাই। আমি মোল্লা বেটার আছে, এই সময় নাই ফুয়া ফুড়িয়ে বইয়া পড়াইবা, এইগুলো কিতা বানাইয়া
এগুলো তো জাহিল বানাইয়া না। এই কারণে আল্লাহর বান্দা আর নবীর উম্মত যাও, নবী যে জানায় যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই আমার সমস্ত উম্মত হল তোমরা শুনিয়া নাও, ও সমস্ত উম্মত হল জমিনের মধ্যে সবথেকে বালা যারা জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়া যায়, কোরআনের শিক্ষা নয়। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দেনেওয়ালা আর কোরআনের শিক্ষা লেনেওয়ালা দুই দল সবথেকে বালা। এতে আমি গুসা করতাম না, আমি গুসা করতাম না বলে আমার কাছে তো আমি কোরআন শিক্ষাও দিয়েন না, কোরআন শিক্ষাও লিয়েন না, এখানে আমি গুসা করতাম না, মাইন্ড করতাম না। আমি কইতাম বলে নবী যে কোথায় সত্যি বালা, তো আমার কাছে কোরআন শিক্ষা আসেনি, কোরআন শিক্ষা লইয়ানি বা কোরআন শিক্ষা দিয়েননি, ওখান কিলা আমার কাছে আনা যায়, আমার কাছে কিলা গড়া যায়, ওখান করতাম করতাম না। এখন চাই গরুয়ে বের ভাঙ্গিলে এখানে আমি বুঝি বলে বের ভাঙ্গিলিছে, গরু হামাইয়া ছাগল হামাইয়া সেরা খাই দিবা, লগে লগে গড়িতাম পারি। আর ই কমি যেখানে এখানে গড়িতাম পারি না, এখানে আমি গড়িতাম পারি না। দুষ্ট হল, বুজুর্গ হল, ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শুনবো, আপনার বালা ব্যবহার করব। আসল কথা হইতে হলে কোন সময় এটারে মানুষ বানায়, এটারে দিনদারি শিক্ষা দেয়। মসজিদে যাইব, মক্তব্য যাইব, কোরআনের শিক্ষা লইব, নমাজের শিক্ষা লইব, মা বাবালে কিলা বালা ব্যবহার করা লাগে না বাদ ব্যবহার করা লাগে মেসাবে শিক্ষাই দিবা। বাদ পেতে গেছেন। এই কারণে দুষ্ট হল, বুজুর্গ হল লম্বা সময় করতাম না, 10:30 বাজে নামাজ পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই রে দিনের কথা যা শুনলাম যা করলাম আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হুজুর 10:30 বাজে গেছে, দোয়া এখন মুখতসর কইলাই, আর কোনো মাতামাতি কোনটা করতাম নি, আর দোয়া করে লিতাম। জি নামাজ পড়ি হইয়া মসজিদ গান তো বর্তমানে ডালাই গেছে না। জি জি হয়তো দেখি তো ডালাই গেছে, স্যারের দেওয়ার হয়েছে না তো আবু ওইছে ওইছে না আবু অন্যদিকে আবার কাটা কাটা হয়েছে না আমার ভাই আনতে মাশাআল্লাহ। এমএলএ সাহেব আসলো না, তাই না? টাকা 10,000 দিছ, লম্বা মারতাম না। কারণ নবী যে জানাই দিতে আপনি মসজিদ যদি বানাই তার ইচ্ছা করেন, যদি একটা টাকা যদি মসজিদের মধ্যে দেন, যদি আপনি দেওয়ার লগে লগে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার লাগে হাজার হাজার সোনা মুদ্রা দিয়ে আপনার জান্নাত করবেন। সুবহানাল্লাহ। বেশ লম্বা হইতাম না, কালেকশন আপনার দিতে আপনার দেওয়ার কারণে মসজিদ বলেন মাত্র 1,000 টাকা দেওয়া বলে একজন ব্যক্তি চাই আসুন বলে হুজুর আমার মাও নাই, মা বাবার ওয়াজ করছি আজকে মাত্র দেখছেন বলে হুজুর মা নাই, বাবা নাই, 1,000 টাকা দিয়ে মসজিদও বন্ত সাহায্য করিয়া আর হুজুর দোয়া করবা আমার মাও নাই বাবাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে জান্নাতে গাড়বে, যে একজন ব্যক্তি চাই 1,000 টাকা দেন বলা। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কিটা? আফজল হোসেন ভাই। মাশাআল্লাহ। মাতিবা নারে তাকবীর, নারে তাকবীর। মাননীয় আফজল হোসেন সাহেব 1,000 টাকা, মাননীয় আফজল হোসেন সাহেব 1,000 টাকা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামাল্লাহ, তোমার বান্দা আফজল হোসেন সাহেব আল্লাহ মুক্তি বা করতে দাও, 1,000 টাকা সদকা করছেন মাওলা, তোমার বান্দার 1,000 টাকা সদকা কবুল ফরমাও, তোমার বান্দার মা বাবারে maaf করিয়া দাও, তোমার বান্দার রুজি রোজগার মধ্যে খায়র বরকত দান ফরমাও, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আরো নাম দেখতেছে বলে হুজুর আমি 1,000 টাকা দিব, তাড়াতাড়ি হোক, ঠান্ডাও বাড়ি গেছে, নামাজও পড়ে দিতাম গিয়া। আরে একজন দেখতেছে 2 নম্বরে আমার ও সুন্দর ভাই একজন, আমা ও সুন্দর ভাই একজন, ও ভাই তোমারে কইয়া দিবা, আল্লাহওয়ালা সুন্দর চেহারা দিছে, খুব ভালো লাগে, আরাম পাইয়া দেখিয়া 500 টাকা আমার ভাই দিবা। ভাইয়ের নাম কিটা? নারে তাকবীর। ও 3.5 ভাত খাই দিবে। নারে তাকবীর। মাননীয় শাহাবুদ্দিন চৌধুরী সাহেব 500 টাকা, মাননীয় শাহাবুদ্দিন সাহেব 500 টাকা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামাল্লাহ, তোমার বান্দা শাহাবুদ্দিন সাহেব 500 টাকা কবুল ফরমাও, তানজিম দামুদের সারারে maaf করে দাও, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আরো কোন পাইছে 1,000 টাকা ফরমাও, 500 টাকা দাও। বাহ, মসজিদ বন্ধ। মা আসলে ভাই নাম কিটা? শামসুল আলম। কত ভাই? 500। শাহরুল। নারে তাকবীর। মাননীয় শাহরুল আলম সাহেব 500 টাকা, মাননীয় শাহরুল আলম সাহেব 500 টাকা। ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামাল্লাহ, তোমার বান্দার 500 টাকা কবুল ফরমাও, তানজিম দামুদের সারারে maaf করিয়া দাও। আরো কোন পাইছে? ভাইয়ের নাম কিটা? ফারুক আহমদ। 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাননীয় ফারুক আহমদ সাহেব 500 টাকা,
ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ তোমার বান্দা ফারুক আমা সবার ফাস্টে কবুল ফরমাও আল্লাহ তান চিন্তা মধ্যে শরীফ মাফ করিয়া দাও আল্লাহ রুজি রোজগার মধ্যে খায়র বরকত দান ফরমাও আল্লাহুম্মা আমিন বাকি দিয়া বাকি লাগাই না ভাইয়ের নাম কিটা ইয়াহিয়া নারে তাকবীর মানলে ইয়াহিয়া সাহেব 500 টাকা ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ তোমার বান্দা ইয়াহিয়া সাহেব 500 টাকা দিছেন মাওলা আল্লাহ বেঙ্গালুর জমিনের মধ্যে আল্লাহ রুজি রোজগার করার জন্য গেছেন মাওলা আল্লাহ তান 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মধ্যে সার মাফ করিয়া দাও আল্লাহ তোমার বান্দারে তুমি মনে বেহবাত করিয়া সহিহ তরিকায় রুজি রোজগার করার তৌফিক দান ফরমাও আল্লাহুম্মা আমিন আর একজন ভাই সাইয়া ও ভাই দাও না রসা করো কিছু রসা করো শান্তি পাইয়েন না কিছু যদি আমার হাতে দিয়া বলে হুজুর 50 টাকা 100 টাকা দিয়ে আর নগদ যদি কিছু দিতে হ্যাঁ ও ভাই তুই নগদ দাও না 500 100 যা আমার দাঁড়ি ইউটিউবার ভাইজান ভাইজান তো রুজি করতে আল্লাহ করাইতে মাশাআল্লাহ ভাই নামিতা না রে তাকবীর মাননি আনোয়ার সব 200 টাকা ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ তোমার বান্দার 2200 টাকা কবুল ফরমাও 2000 কইয়া না ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ তোমার বান্দার 200 কোশ্চেন এর মধ্যে 2000 টাকা মুক্তি গাইছে আল্লাহ আল্লাহ তুমি চাইলে তোমার বান্দারে 2000 টাকা দিতে পারো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ তোমার বান্দার রুজি রোজগার মধ্যে খায়র বরকত দান ফরমাও আল্লাহ তোমার বান্দার চিন্তা আমাদের तमाम রে maaf করিয়া দাও আল্লাহুম্মা আমিন আর একদম ওটা নল দাও না আমার 200 টাকা জি ও ভাই আল্লাহ রে কত টাকা প্যাক মোবাইলে বড় আয় কত টাকা যাবার আর বুঝা ডেইলি 300 3000 4000 মতো যাবার আয় মস্তির মধ্যে 200 টাকা 100 টাকা দিতে তো জবর হাই রে নাই নি আজ জি গামসালা ভাই উঠা দি মাঙ্গি পড়া না উঠি আইতা তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 100 টাকা শুনেন আল্লাহ তুমি কবুল ফরমাও আয় আল্লাহ আমার ভাই 100 টাকা দিছেন মাওলা তোমার আল্লাহ তোমার বান্দা আমার ভাই 100 টাকা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ তান রুজি রোজগার মধ্যে খায়র বরকত দান ফরমাও আল্লাহ তান জিন্দা মধ্যে আফন্ডে maaf করিয়া দাও আল্লাহুম্মা আমিন সকালে সন্ধ্যা হইলো ওই বনাই মাশাআল্লাহ আদম সবাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আমার কুনার ভাই একটা বড় বউছ দি গালা দিবাত কিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এটো 50 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ ইউটিউবের চ্যানেলের মধ্যে আল্লাহ রুজি বেশ বেশ করে করা তো হই দাও 1000 টাকা খাই দিবা ভাই নাম কি দা রাজু না রে তাকবীর মাননীয় রাজু আমার সাহেব 1000 টাকা ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ তোমার বান্দা রাজু আমার সাহেব 1000 টাকা কবুল সদকা করছেন মাওলা আল্লাহ তোমার বান্দার 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামাল্লাহ জলসার শুরু হাত থেকে শেষ পর্যন্ত আল্লাহ তোমার যত বান্দা বান্দি ইখলাস সদকা করো মাওলা সারা সদকার কবুল ফরমাও اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور حضرت عيسى عليه الصلاة والسلام জমানার মধ্যে একজন বুড়া মানুষ বয়স্ক বেটি মানুষ মহিলা মানুষ বুড়া মানুষ ডেট ওভার রিটায়ার্ড চুল দাড়ি চুল মুস্ত বেটিন তো টাকা না হবে হুজুরি তোমাদের চুল সুকুল বুড়ি দাঁত শরীরের মাংস সারা বুড়া হয়ে গেছে সারা কিটা হয়েছে বুড়া হয়ে গেছে বুড়া মানুষের অভাব না নি যে তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন বন্দী ফিল্টার মধ্যে না অরিজিনাল কোনো বন্দী নাই কোনো মানুষ নাই বুড়া একজন মহিলা যে মহিলা তার মাথার মধ্যে সমস্ত বাক্যে গেছে শুকর বুড়ি বাক্যে গেছে শরীরের আপনার মাংস কুসকুস হয়ে গেছে গিয়া আর এমন সুন্দর লেবাস লাগাই এমন সুন্দর কাপড় লাগাইয়া শরীরের মধ্যে এমন সুন্দর পোশাক লাগাইয়া হাতের মধ্যে চুড়ি লাগাইয়া গলার মধ্যে হার লাগাইয়া খানোর মধ্যে এখন ফুল লাগাইয়া এমন সুন্দর সাজিয়া বইলা তখন একজন মানুষের দিকে এলো বুড়া বেটি তুমি তো দেখা যায় বুড়া বয়স্ক হয়ে গেছে কি
আর এমন নয়া কইনার লাগান হাজিয়া বুঝছো মাত বুঝতে অসুবিধা হননি একজন মানুষ এদিকে এলো তুমি তো বুড়া মানুষ আর সাজিয়া বইলাই নয়া কইনা বেটিং তোল লাগান সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া দামি দামি খাড়ু লাগাইয়া কানফুল লাগাইয়া কিন্তু আবার মাথার মধ্যে দিয়ে শাড়ি চড়াইয়া দেখা যায় চুলবাক্কা বিয়াবার বুঝতাম পাইলাম না ও বুড়া বেটি এদিকে বুড়া বেটি এখন তোমার বিবাহ হইতো নি তোমার সাজি হইতো নি তুমি একটা বার জবাব দিয়া দাও ও বুড়া বেটি বেচারা বেচারা হইলা ঠিক আছে আমি বয়স্ক হইতাম পারি আমি বুড়া হইতাম পারি আমি রিটায়ার্ড হইতাম পারি কোনো অসুবিধা নাই বর্তমান সমাজ হাজার হাজার মানুষে আমার বিয়ার প্রস্তাব দিতরা হটি খিনা বেটিয়ে বইলা বলে আমি যদি বুড়া হয়ে যাই রিটায়ার্ড যদি হয়ে যায় কিন্তু বর্তমান সমাজ আমার হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা বিয়ার এক বেটি হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা এখানে হইতে পারেন কোন চাই জি এক বেটির হাজার হাজার মানুষের বিয়া বুড়া বেটি উঠিয়া কইলা বুড়া বেচারা উঠিয়া কইলা বুড়া বেটি তুমি দিন সুন্দর লেবাস লাগাইয়া বইছো আর তুমি উত্তর দিয়া দাঁড়ায় তোমার হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা বিয়াফার বুঝতাম পাইলাম না তোমার আগে কোনোদিন বিয়া শাদী হইছে না নি ও বুড়া বেটি উঠিয়া কইলা ও যুবক আমার লাখান ব্যক্তি আমার লাখান মহিলা জমিনের মধ্যে হাজার হাজার মানুষে আমার বিবাহ করছে একজন নাই দুইজন নাই হাজার হাজার মানুষে আমার শাদী করছে হটি খিনা বেটি উঠিয়া কইলা বলে আমার এখনো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যত বেটা পুরুষ মানুষ সকল আছেন সারাই আমার বিয়া করবার লাগে সারাই আমার বাসাইতরা আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া এখন পর্যন্ত যত মানুষ গেছেন গিয়া সারাই আমার বিয়া করিয়া গেছে এমন জটিল কথা না পঞ্চায়েত কি জাত জাত রেল পাঠে ও বেচারা উঠিয়া কইলা মহিলা বুঝতাম পাইলাম না তুমি একজন মহিলার হাজার হাজার মানুষ তোমার বিবাহ করলো আর এখন তুমি জানায় দাঁড়ায় কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ তোমার বিয়া শাদী করব একটা বার তুমি বুঝাইয়া দাও যত মানুষ তোমার বিবাহ করলো যত মানুষ তোমার শাদী করলো এটা তোমার স্বামী এখন জমির মধ্যে আসেনি না নাই ও বুড়া বেটি মহিলা উঠিয়া কইলা ও যুবক যত মানুষ আমার বিবাহ করছে আমার শাদী করেছে এতজন স্বামী হল বর্তমানে জমিনের মধ্যে নাই সমস্ত মানুষ জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে এখন আউযুবিল্লাহ আর দেখা লাইনি বর্তমানে আমার ডাইনে লাইন ধরিয়া আসন আর বাম দিকে লাইন ধরিয়া আসন যত যুবক হন এটা সারা যুবক হলে সারা মানুষে আমার বিবাহ করার জন্য প্রস্তাব দিতরা বিয়া পারে কিটা তো দেখা গেল তালাশ করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বুড়া বেটি জান জমানার বুড়া বেটি এই বুড়া বেটি দেখা গিয়া বর্তমান কোর সমাজের দুনিয়ায় বর্তমান কোর আপনার জিনত খুবসুরত বাড়ে দুনিয়া দেখা গিয়া ডিজিটাল জমানা এই জমানার মধ্যে আপনার সৌন্দর্য বাড়িতে আছে বিল্ডিং বানাখানার সৌন্দর্য বাড়িতে আছে কিন্তু এই দুনিয়ায় বুড়া মানুষের আকৃতি লইয়া বুড়া মানুষের আপনার চেহারা ছবি লইয়া এই দুনিয়ায় হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত মানুষে আমার এই দুনিয়ার বিয়া শাদী করছে সমস্ত মানুষের আমি মার্ডার করিয়া কবর করিয়া পৌঁছাইছি সুবহানাল্লাহ মাত্র দেখেছিনি ও দুনিয়ায় মাতে হে মাতে দুনিয়ায় মাতে দুনিয়ায় কর বলে আমি দুনিয়া কিন্তু বর্তমানে বুড়া বেটির রূপ ধরিয়া বইছি যত মানুষের বিবাহ করছি আমি অর্থাৎ যত মানুষ দুনিয়ার মুখী হয়েছে যত মানুষ দুনিয়ার পিছনে পড়ছে দুনিয়া দন দৌলত মাল জাপটানি সারা মানুষ দুনিয়ার পিছনে পড়ে যায় কিন্তু দুনিয়াওয়ালা যায় দে আও আও যায় দেন না কিছু মহিলা সকল পাওয়া যায় কিছু আপনার যুবক সকলের পথভ্রষ্ট করে ফোন করব আও ঠিক আছে কিন্তু এই সময় আপনার লালচ দিয়া এমনভাবে নিয়ে আপনারা টাওয়ার নিয়ে ফাঁসাইব নিয়া আপনারা মাতি মাতি লালচ দিব কয়দিন তেকিয়া হ্যাঁ যুবক করবো না না ঠিক আছে আর টাওয়ার নিয়ে আপনারা ফাঁসাইব না নি বান লাগাই এখন মারব নিয়া আসেন না নাই ও দুনিয়া বর্তমান করে যে দুনিয়া আছে এই দুনিয়াওয়ালা মানুষের লালচ দে আও আও ও মানুষও আমরা কি সারা দুনিয়ার মুখে হয়ে যাই আর এই দুনিয়ায় ক্ষতি করে কিতা তার পেটের ভিতরে হারাইয়া একদিন উগলিব এমনভাবে উপরকে লাত মারি 100 নিয়ে কবর নিয়ে পৌঁছাইব হে তার জায়গার মধ্যে তার কোনো ক্ষতি হইত না আর কিয়ামত পর্যন্ত ওয়ালা যত মানুষ আইবা যত মানুষের দুনিয়ার পিছনে পড়বা দুনিয়ায় যায় দিব তার পেটের ভিতরে হারাইব ঢুকাইব
কিন্তু তুমি আমি দুনিয়ায় লাত মারি না কবর নিয়ে পৌঁছাই বলিয়া কিন্তু দুনিয়া তার জায়গার মধ্যে থাকবো তা আপনার ক্ষতি হইল না তার ক্ষতি হইল তোমার জবাব দিয়ে দেবে আপনার ক্ষতি হয়েছে না দুনিয়ার ক্ষতি হয়েছে আপনার আমার ক্ষতি হয়েছে ও যত সমস্ত মানুষ দুনিয়ার পিছনে পড়ে গেছে গিয়া দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে গিয়া গাড়ি বাড়ি দম দৌলতের পিছনে পড়ে গেছে গিয়া জিন্দগি বরবাদ হয়ে গেছে মাত্র দেখেছেন এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি গিয়া দুনিয়ার পিছনে পড়ছি দুনিয়ার মধ্যে কিলা মাল দম দৌলত বানানি যায় আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল আপনি দুনিয়ার পিছনে পড়বা না আপনি রিজকের পিছনে পড়বা না আপনি টাকা পয়সার পিছনে পড়বা না কারণ জমিনের মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ আমার বন্দেগান হল আমি জমিনের মধ্যে তোমরা রে আর জিন্নাত দল দুই দল রে জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য সুবহানাল্লাহ বন্দা তুমি ইবাদত বন্দেগী না করিয়া জমিনের মধ্যে রিজকের পিছনে যদি পড়িয়া যাও মাল ধন দৌলত যদি পিছনে পড়িয়া যাও আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করিয়া যাও না যেই সময় বান্দা কবরের মধ্যে গিয়ে পৌঁছিবাই এই কবর তোমার জাহান্নামের গাড় বলবো নাউযুবিল্লাহ কত মানুষ দায়িত্ব আজকে দেখা যায় হ্যারাসমেন্ট কালকে হ্যারাসমেন্ট ফলানা মানুষ মরে গেছেন গিয়া ফলানা মানুষ মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ডেইলি পড়িতে লাগেন না একটা বার তার পিছন দিয়ে তালাশ ফসলায়নি তার আমল নামা কতটুকু বালা আসলো জমিনের মধ্যে ফারাইয়া খাবা সরাইয়া খাবা মারাইয়া খাবা দান্দাবান্দা করে খাবা এটা একদম সহজ কোনো অসুবিধা নাই কবরের মধ্যে গিয়া দান্দাবান্দা করার কোনো চান্স নাই কোনো ফুরসত নাই কোনো লাইন নাই যা আমল বানাইবা এই আমলও তোমার কবরের সম্মুখে গিয়া তোমার সামনে বন্ধ গিয়া আর কোনো বস্তু আপনার সামনে দায়িত্ব নাই জমিনের মধ্যে যে আমলগুলা করিয়া যাইবা বালা কর্মগুলা করিয়া যাইবা এই সমস্ত আমলগুলা এই কবরের ফাঁসে গিয়া আপনার কবরের মধ্যে গিয়া আপনার সামনে দাঁড়াইবা মাত্র দেখেছেন এই কারণে সবে জমিনের মধ্যে বালা আমল খতম হোক ইনশাআল্লাহ দুনিয়ার পিছনে না ভাই এই দুনিয়া মাথা না দুনিয়ায় মাথা না দুনিয়াও যারা আল্লাহর মখলুক আপনিও আল্লাহর মখলুক আমিও আল্লাহর মখলুক কিন্তু দুনিয়ায় মাতিত না মানুষ এখন জানি একটা মানুষ আসুন জানি সমাজও কম মাতন জানি না ইতারা আমরা লাইনে কিতা কয় গুমরা কয় না নিমাত্রা আর যেই সময় মাতিব আপনারা নেশাই ছাড়িব যেই সময় মাতিব আপনারা নেশাই ছাড়িব এই বর্তমান কোর জমিনে যে দুনিয়া আসছে মখলুক মাতেন না ঠিক আছে আপনারে হাই লালচ দে দেনি না বড়ির মধ্যে আদা লাগাইয়া বড়ির মধ্যে মাছ মারন না আদার খাইছে একবার খাইছে দুইবার খাইছে তিনবার খাইছে টেপ দ্বারা মাছ দিয়ে লালচ দিয়ে আনছো না এই দুনিয়ায় হলো মানুষের লালচ দিয়ে পেটের মধ্যে ঢুকা যতজন মানুষের দুনিয়ায় লালচ দিয়ে পেটের মধ্যে ঢুকাইব এই দুনিয়া আল্লাহর যতর কসম খাইয়া হইয়ার কিয়ামতের দিন নাই এই কবরের মধ্যে দুনিয়ার দিকে আপনার লাত মারিয়া কবরে নিয়ে পৌঁছাই বলিয়া এই সময় কবরের জিন্দগির মধ্যে আফসোস করবা কিয়ামতের ময়দানে আফসোস করবা হায় রে হায় কি করিয়া এলাম খান্দিতে শুকুর পানি ভাইয়া ফুটবো শুকুর পানি ভাইয়া পড়তে মাটি ভিজবো কিন্তু কোনো কিল কেনারা ভাই যায় মাত্র দেখেছেন এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করলাম 15 নম্বর পারার মধ্যে সূরা বনী ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দেন জমিনের মধ্যে তা শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করিয়া যাইতো আমি রব্বুল আলামিনের পূজাপাঠ করতো জমিনের মধ্যে অন্য কোনো মখলুকের পূজাপাঠ করতো না কোনো মখলুকের সামনে গিয়ে তার মাথার নত করতো না শুধুমাত্র রব্বুল আলামিনের কদমের মধ্যে গিয়ে মাথা নত করতো সুবহানাল্লাহ জমিনের মধ্যে কত রকমের মানুষ আছে না নাই গাছর লিচিকে মাথা নত করে সূর্য উঠিবার সময় মাথা নত করে আরো জন পাউডার দ্বারা মাথা নত করে কিন্তু আল্লাহ আমাদের নবী জানায় দাও জমিনের মধ্যে তোমার উম্মত হলে কোন মখলুকাতের সামনে গিয়ে মাথা নত করতো না জমিনের মধ্যে মাথা নত করতো শুধুমাত্র আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ কার কাছে মাথা নত করতাম কার কাছে আল্লাহর কাছে 2 নম্বর পয়েন্ট কিতা জানায় দিলাম
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত, মা বাবার ইহসান করত, মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া নিত। জমিনের মধ্যে যারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত না, যত সময় পর্যন্ত মাতা পিতার লাগে ভালো ব্যবহার করত না, তত সময় পর্যন্ত কবরের জিন্দগির মধ্যে আরাম পাইত না, কিয়ামতের ময়দানে আরাম পাইত না। এই কারণে যুবক ভাই এখন মুরব্বী বাবাজি এখন জমিনের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্ট করিয়া যান, আল্লাহর ইবাদত বندگی করিয়া যান। 2 নম্বর পিছনে তোমার মা বাবার তুমি ইহসান করিয়া যাও, মা বাবার লাগে তুমি ভালো ব্যবহার করিয়া যাও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেন, আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট করার পরেও নবী তোমার উম্মতগুলো জানাই তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত। সমাজে দেখা যায় আমদারে ব্যবহার গাওয়ালি মানুষের লাগে যারা ব্যবহার হয়, আমার গরুর মাল লাগে আমার ব্যবহার, আমার বাবার লাগে আমার পালা ব্যবহার, ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। পাওয়া যায় না? কোন যায়? জি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবা 2 জনের মাঝ থেকে একজন কিংবা তো 2 জন এই সময়ে বয়স্ক হয়ে দেবা, মা ঘরের মধ্যে বয়স্ক হয়ে গেছেন গিয়া, বাবা ঘরের মধ্যে বয়স্ক হয়ে গেছেন গিয়া, তো তার আওলাদে কিতা করতো, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ঘরের মধ্যে বাবা বয়স্ক হয়ে গেছেন গিয়া, তোমার ঘরের মধ্যে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া, কিবা তোর 2 জন একসঙ্গে ঘরের মধ্যে বিছনার মধ্যে পড়ে রয়েছেন, মা বাবার সম্মুখে গিয়া ইলাহান কোনা কথা কইও না, মুখ থেকে ইলাহান কোন আলফাজ বাহির করিও না। ও যুবক ভাই এখন খেয়াল করিয়া শুনিয়া নাও, আজকে ঘরের মধ্যে গিয়া মার লগে গুতগুত করিয়া নাও, বাবার লগে গুতগুত করিয়া নাও। মার লগে তুমি কোনো সময় গুতগুত করিও না, বাবার লগে কোনো সময় তুমি তর্ক বিতর্ক করিও না। কারণ যত সমস্ত মানুষ গেলে জমিনের মধ্যে মা বাবার লগে ভালো ব্যবহার করছে না, এরা মারা যাওয়ার সময় ভয়ানক শাস্তি হয়েছে, ঠিক কিনা? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, তোমাদের ঘরের মধ্যে মা বাবার লাগে তোমরা ভালো ব্যবহার করিয়া যাও, ইলাকান কোনো আলফাজ তোমরা মুক্তি বাহির করিও না, যে আলফাজের কারণে, যে ব্যবহারের কারণে ঘরের মধ্যে মা নারাজ হয়ে যান, বাবা নারাজ হয়ে যান, ঠিক কিনা? তুমি ইলাকান কোন শব্দ বাহির করিও না। ঘর গেছো গিয়া মা এখন কথা কইছেন, জিংড়ি দিয়ে কথা কইছো, তুমি উত্তর দাঁড়ায়, বাপে এখন কথা কইছেন, বাপর কথা ফুয়ার হিজে না। সমাজে দেখা যায় 80% মানুষ কিলা আছে বাপর কথা ফুয়ার হিজে না, হিজেনি কোন চান? জি না। কারণ কোরআনে কারিমে জানায় দেন, তুমি তাই মার লাগে ভালো ব্যবহার করতে হয়, বাবার লাগে ভালো ব্যবহার করতে হয়। যত সময় পর্যন্ত বাবার লাগে তুমি ভালো ব্যবহার করবা না, যত সময় পর্যন্ত মার লাগে তুমি ভালো ব্যবহার করবা না, তত সময় পর্যন্ত তুমি জন্মত দেওয়া সম্ভব হইত না। তো ফালা তানহারহুমা, ইলাহান মা বাবার কোনো শব্দ হইও না, যে শব্দের কারণে মা বাবার উপরে তোমার কষ্ট লাগিয়া যায়, মা বাবার দিলের মধ্যে কষ্ট লাগিয়া যায়। তো কিলাখান খোলা কথা কথা হইতা বলে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি মা বাবার সম্মুখে গিয়ে সুন্দর সুন্দর কথা কইয়া নেও। মা বাবার সম্মুখে যদি সুন্দর সুন্দর কথা কইতে পারো, তখন মা বাবার দিলের মধ্যে শান্তি আইব, ঠিক কিনা? আজকে আমরা বাজারের মধ্যে গেলে ঘরের মধ্যে মা তুইয়া দেয় আর বাবা তুইয়া দেয়া ওলাখান নিষ্ঠুর হয়েছি জমিনের মধ্যে,